কাকে কে রোজ করলো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। तुम्हें गाड़ी में उंगली किया ना, अभी बताते। ভিডিও শুধু এন্টারটেইনমেন্টের জন্য হাজবেন্ড মদনবেন ভুলে যাবেন, গায়ে কেউ মারবেন না বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জ গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো কাকে নিয়ে রোজ করবো থাম্বনেল দেখে বুঝে গেছো, তো কাকে নিয়ে রোজ করবো। এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনেরা তোমরা কি করছো, এই ভিডিওটা স্কিপ করে দাও, কেননা তোমাদের জন্য এই ভিডিও নয়। যারা 20 বছরের উপর রয়েছে তারা ভিডিওটা মনোযোগ ধরে দেখো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কেননা এখন ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে অথবা দেখার আগে কানে হেডফোনটা অবশ্যই পরে নিবে। যাই হোক, হেডফোনটা পরে নিয়েছো, ভিডিওটা এখন আমি শুরু করবো। কিন্তু আমার কথা চোখে এভাবে থাবড়াচ্ছে কে? ও না না, ও নিজের চুল ধরেই নিজে টানছিল এতক্ষণ। কাকে কে রোজ করলো? এক ছাপড়ি আর এক ছাপড়িকে নিয়ে রোজ করতেছে। তো ছাপড়িরা মিলে যদি রোজ করাকরি করে তা আপনার রোজটা কি করবো, বাল ছিড়বো? বললাম কি, এভাবে দেখি কোনো লাভ হবে না, ঠিক আছে? ও দিন রাত এক করে সবকিছু সাজিয়েছে, তুমিও রাত দিন এক করে কষ্ট করো, তুমি অবশ্যই এরকমই ফল পাবে। আজ থেকে শুরু করে দাও কষ্ট করা, রাত দিন এক করে, কেননা মাথা থাপড়ি মারেও কিছু হবে না, ঠিক আছে? রাত দিন এক করে কষ্ট করো, ফল অবশ্যই পাবে, ঠিক আছে? মাইরি বলছি, কত ধরনের ছাপড়ি হয়, এদেরকে না দেখলে মনে হয় কোনোদিনও বুঝতেই পারতাম না ছাপড়ি কত ধরনের হয়। আমি জানি মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, এইদিকে দেখতেছি মদ না খাইয়ে মাতাল। তাই বুঝি প্যাসেঞ্জার নতুন? ড্রাইভার একটু আস্তে চালাও, প্যাসেঞ্জার নতুন, গর্তের মধ্যে আবার ফেলে দিও না ঝাড় জঙ্গলে, ঠিক আছে? একটু আস্তে আস্তে চালাও, ঠিক আছে? নতুন প্যাসেঞ্জার। এইদিকে দেখতেছি বেল পাকে তাল তলা চলে গেছে, এখন নিজেকে নিজে দাবি করতেছে আমি নতুন প্যাসেঞ্জার। আর এদের ছাপিটিগিরি কত দেখতে লাগবে, হ্যাঁ বলো তো? আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি প্যাসেঞ্জারটা নতুন রয়েছো, নিজেকে নিজে তুমি নতুন প্যাসেঞ্জার দাবি করতেছো। যদি কোনো কারণে পুরোনো ড্রাইভারের হাতে পড়ে যাও স্টারিং এ, তখন কি পুরোনো ড্রাইভারটা দেখবে গাড়ির প্যাসেঞ্জার পুরোনো আছে না নতুন আছে? সে কি করবে? পাট ক্ষেত, ধান ক্ষেত, মাকাই ক্ষেত, খাল খন্দ কিছুতে বুঝবে না, এমনকি বাদ ঝাড়টাও ছাড়বে না, সমানে দৌড়াবে যদি রাস্তা থাকে গাড়ি ভাগানোর। আমি পাট ক্ষেত, ধান ক্ষেত, মাকাই ক্ষেত, এই ক্ষেত, বাদ ঝাড় এগুলা বললাম, তোমরা আবার খারাপ কিছু ভেবো না। পাট ক্ষেতের যদি বীজ দিয়ে রাস্তা থাকে সেদিক দিয়েও ড্রাইভার গাড়ি নিয়ে দৌড়াবে, মাকাই ক্ষেতেও যদি মাঝখান দিয়ে রাস্তা থাকে সেদিক দিয়ে নিয়েও দৌড়াবে। আমি তো এইসব চিন্তাধারা নিয়ে কথাগুলো বলছি, তোমরা আবার খারাপ কিছু ভেবো না, ক্ষমা প্রার্থী। বন্ধুরা, এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়েছিল, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। হ্যাঁ, তোমরা যদি পার্ট 3 দেখতে যাও এদেরকে নিয়ে রোস্ট, অবশ্যই কমেন্ট করে দিও। রায়গঞ্জের ছেলে তোমাদের সামনে আবারও পার্ট 2 নিয়ে আসবে। ততক্ষণ তোমরা কি করছো? ভালো থাকো।